পড়াশোনা মাদ্রাসায় পড়াশোনা করছি, মুন্সিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায়। ওরা রবি কোম্পানিতে চাকরি করতাম এক সময়। ওরা ওই সময় থেকে আসলাম ভাইয়ের লাগে পরিচয় হয়েছে। ওরা আসলাম ভাই কইছিল যে অ্যাকাউন্ট করে দিতে। অ্যাকাউন্ট করে দিলে ওরা আমার অ্যাকাউন্টে লেনদেন করব আর আমার মাসে মাসে বেতন দিব। প্রথম 20,000 টাকা দিত, তারপর 2-3 মাস পরে আমার 25,000 টাকা করে বেতন দিত। ওরা আমরা অ্যাকাউন্টে টাকা আসতো, ওই টাকাগুলো আমি উঠাই দিতাম। তারা কীভাবে করে ওটা জানি না, মানে আমি শুনছি যে পার্সেল পাঠাইতো, পার্সেলের কথা বলে টাকা নিত। পার্সেলে কী কী থাকতো এটা জানি না, মানে শুনছি যে ডলার থাকতো, তারপরে স্বর্ণ থাকতো, এগুলো থাকতো। আমি অ্যাকাউন্টে কাজ করতাম। আমি এনআইডি কার্ড নিয়ে যেতাম ব্যাংকে, ওরা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতাম। মানে 30-35টার মতো অ্যাকাউন্ট আছে, সবগুলোর আবার এটিএম কার্ড আছে। এটিএম কার্ড দিয়ে টাকা তুলতাম। আসলে ওই কাজটা আমার ঠিক হয়নি, আর কখনো করবো না। মামলাটা হওয়ার পর থেকে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এবং ডিসি সাউথ স্যার এটা গুরুত্বের সহিত নিয়েছেন এবং আমরা এটা মাঠ পর্যায়ে তদন্ত শুরু করছি। এটা মানে কয়েকবার আমরা অভিযান পরিচালনা করেছি তথ্য প্রযুক্তির সহায়তায়, কিন্তু প্রথমবারে আমরা ব্যর্থ হই। পরবর্তীতে জানতে পারি যে এই গ্রুপটা আরও প্রতারণা করতেছে, তারা এখনও থেমে নাই। পরবর্তীতে আমরা ঢাকার মতিঝিল থেকে এদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করি এবং এদের যে মেইন হোতা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বিদেশ থেকে ডলারের বাক্স পাঠাবে এই হিসেবে তাকে পার্সেল পাঠিয়েছে এবং এই পার্সেল এয়ারপোর্টে কাস্টমসে এসে পৌঁছেছে। এই সংবাদ দিয়ে তাকে তার থেকে ধাপে 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 প্রায় বলা যায় যে 74 লক্ষ টাকারও বেশি, 78 লক্ষ টাকা প্রায় তার থেকে নিয়েছে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই গ্রুপটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং এটার সাথে জড়িত একজনকে আমরা গ্রেফতার করেছি। তার নাম সোহাগ শেখ, তার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়াতে এবং তার থেকে প্রায় 86টি ব্যাংকের ভিসা কার্ড জব্দ করা হয়েছে, 31টি ব্যাংকের অ্যাকাউন্টের চেক বই জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল আমরা পেয়েছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এই বিষয়টি আরও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। আমরা হয়তো আরও মামলা আছে কিনা সেটা বের করতে পারবো এবং রাজশাহীতে তার সম্ভবত একটি ওয়ারেন্টও আছে এই সংক্রান্তে। তো এই ঘটনাটি প্রতারণার শিকার হচ্ছেন খুব ফ্রিকোয়েন্টলি আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি যে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এটা কয়েকটি ধাপে তারা এই প্রতারণাটা করে থাকে। প্রথমত হচ্ছে যে বিদেশি আর্মি অফিসার অথবা পুলিশ অফিসার, লেডি অফিসার এরকম একটি প্রোফাইল থেকে ফেসবুকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ যখন কন্টিনিউ হতে থাকে, যোগাযোগের এক পর্যায়ে সে অ্যাপ্রোচ করে যে সে আসলে অনেক টাকা পয়সার মালিক, তার সাথে কয়েক মিলিয়ন ডলার আছে অথবা গোল্ড আছে, কাউকে গোল্ডের কথা বলে। তো এই টাকাগুলো সে পাঠাইতে চায়, তার এখানে রাখার জায়গা নেই। তখন এই প্রলুব্ধ করে তখন তার সাথে যখন কথাবার্তা আগাতে থাকে, আগানোর একটা পর্যায়ে সে তাকে পার্সেল পাঠিয়ে দেয় এবং সেটা ফেডেক্স হইতে পারে বা ডিএইচএল হইতে পারে এবং এই পার্সেলের টোটাল ডকুমেন্ট এবং এয়ারপোর্টের ডকুমেন্ট সহ তারা ইমেইলে তাকে পাঠায়। তো এটা যখন দেখতে আসলে বোঝার কোনো কায়দা নেই যে এটা আসলে ফেক। তো তিনি বিশ্বাস করেন। ঠিক এর কয়েকদিন পরেই কাস্টমস অর্থাৎ যেই দেশে যাবে, বাংলাদেশের কাস্টমস অথবা এয়ারপোর্ট যেখানে আসুক, তো এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে একজন অফিসার নামধারী একজন ফোন দেয় যে আমরা এখানে আপনার নামে তো ইউএসএ থেকে বা অন্য একটি দেশ থেকে একটি পার্সেল এসেছে, একটা বাক্স এসেছে এবং এইটার সাথে কাগজপত্র হচ্ছে এইগুলো। তো সেই কাগজপত্রগুলো যখন যে পাঠায় তখন দেখে যে ইমেইলে এসে যেই পেপারসগুলো পেয়েছে এবং এই লোক যেই কাস্টমস অফিসার সেজে যেই কাগজগুলো দিয়েছে একই কাগজ। তো বলে যে এটা যদি আপনাকে ছাড়াতে হয় তাহলে কাস্টমসের কিছু টাকা পয়সার ব্যাপার আছে বা খরচ আছে, সরকারি ফি আছে, এগুলো দিতে হবে। এটা করে তার থেকে আস্তে আস্তে 2 লাখ 3 লাখ 4 লাখ এইভাবেই নেওয়া শুরু করে এবং এই চক্রটি খুবই দক্ষ এবং খুবই আমার মনে হয় যে মানুষকে কনভিন্স করতে পারে। প্লাস হচ্ছে এমনভাবে ওরা বিষয়টাকে উপস্থাপন করে যাকে তারা ভিকটিম টার্গেট করে, তার থেকে আমরা দেখলাম যে এই মামলার যিনি বাদী অর্থাৎ যিনি ভিকটিম, যিনি প্রায় বলা যায় যে 78 লক্ষ টাকা ধাপে ধাপে পরিশোধ করেছেন। তো এই টাকাটা উনি অনেকবারে দিয়েছেন। তো দেখা গেল যে
এইভাবে তার পার্সেল আর তার কাছে আসে না, কিন্তু টাকা তার কাছ থেকে যেতেই থাকে। তো একটা পর্যায়ে এসে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছে, এখন আমাদের কাছে আসে। তো পরবর্তীতে আমরা মামলা নিয়ে এটা তদন্ত করতে গিয়ে দেখি যে এটাতে আসলে এই যে গ্রুপটা বেশ কয়েকটি ধাপে আছে। কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজে নিয়োজিত থাকে, কেউ আইটি সেকশনে থাকে, এবং কেউ হচ্ছে ইমেইল কমিউনিকেশন সেকশনে থাকে। তো এর মধ্যে আমরা ধারণা করছি যে এটার সাথে দেশি এবং বিদেশি দুইটা অংশই হয়তো বা জড়িত থাকতে পারে। আমাদের তদন্তটা চলমান আছে এবং আমরা আশা করছি যে হয়তো বাকি যারা আছে তাদেরকেও শনাক্ত করতে সক্ষম হব।